আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আকস্মিক দুর্ঘটনা এবং অসুস্থতার হোমিও চিকিৎসায় বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয়টি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আর এই গ্রন্থটি আমি লিখেছি। এই গ্রন্থের 154 পৃষ্ঠায় আমার আজকের আলোচ্য বিষয়টি আছে। ভিউয়ার্স, আকস্মিক দুর্ঘটনা এবং অসুস্থতার হোমিও চিকিৎসায় প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কুকুর, বিড়াল বা ইঁদুর কামড়ালে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো হাইড্রোফোবিনাম। কুকুর, বিড়াল বা ইঁদুর কামড়ালে হাইড্রোফোবিনাম ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিন 2 বার অথবা দিন 3 বার, একদিন মাত্র, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। বিচ্ছু, বলা, মৌমাছি কামড়ালে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো লিডাম। বিচ্ছু, বলা, মৌমাছি কামড়ালে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো লিডাম। লিডাম ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 2 বার, 2 ফুটা মাত্রায়, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। সাপ কামড়ালে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো নেজা। সাপ কামড়ালে নেজা ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা করে দিন 3 বার অথবা দিন 4 বার। সাপ কামড়ালে নেজা ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিন 3 বার অথবা দিন 4 বার। আর যদি সাপ কামড়ানোর পর দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে 2 ফুটা মাত্রায় সেবন করাতে হবে 1 ঘন্টা পর পর, একদিন। সূচ, কাঁটা, লোহা, পাথর বা অন্য যে কোনো পদার্থ শরীরের ভেতরে ঢুকে থাকলে তা বাহির করার জন্য যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো সাইলিসিয়া। সাইলিসিয়া ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিন 3 বার অথবা দিন 2 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, একদিন মাত্র। হাতের তালু, পায়ের তলা বা শরীরের যে কোনো স্থানে লোহা বা সূচ ঢুকে যন্ত্রণা ও আক্ষেপ হতে থাকলে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো হাইপেরিকাম। হাইপেরিকাম ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিন 3 বার অথবা দিন 2 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, একদিন মাত্র। শরীরের যে কোনো স্থানে মাংসপেশিতে আঘাত লাগলে এবং থেতলে গেলে সেক্ষেত্রে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো আর্নিকা। আর্নিকা ওষুধটির মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করতে হবে এবং আর্নিকা ওষুধটির 200 শক্তি আভ্যন্তরীণ সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। কোনো কিছু টেনে তুলতে গিয়ে শিরা বা পেশিতে আঘাত লাগলে আর্নিকা এবং রাস্টক্স দুটো ওষুধ ব্যবহার করতে হয়। কোনো কিছু টেনে তুলতে গিয়ে শিরা বা পেশিতে আঘাত লাগলে আর্নিকা এবং রাস্টক্স এই দুটি ওষুধ সেবন করতে হয়। প্রথমে আর্নিকা ওষুধটি 200 শক্তি 2 ফুটা মাত্রায়, দিন 3 বার অথবা দিন 2 বার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। আর্নিকা সেবন করার পর উপকার না পেলে পরবর্তীতে রাস্টক্স ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। হাতের কবজি বা পায়ের গোড়ালি মচকায়ে গেলে এক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা যায় সেগুলো হলো আর্নিকা, রুটা। প্রথমে আর্নিকা 200 শক্তির ওষুধটি আভ্যন্তরীণ সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং আর্নিকা ওষুধটির মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করতে হবে। আর্নিকা ব্যবহার করার পর উপকার না পেলে রুটা ব্যবহার করতে হবে। রুটা ওষুধটির 30 শক্তি 2 ফুটা মাত্রায়, দিন 3 বার অথবা দিন 4 বার সেবন করতে হবে। আঘাত লেগে শরীরের কোনো অংশ কেটে বা ছিঁড়ে গেলে এবং ওই স্থানে ক্ষত বা পুঁজ হলে ক্যালেন্ডুলা ওষুধটি ব্যবহার করতে হয়। ক্যালেন্ডুলা ওষুধটির 200 শক্তি আভ্যন্তরীণ সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়, দিন 3 বার অথবা দিন 4 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং ক্যালেন্ডুলা ওষুধটির মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করতে হবে। চোখে আঘাত লেগে যন্ত্রণা হতে থাকলে এবং চোখে রক্ত জমে গেলে সেক্ষেত্রে
সিমফাইটম ওষুধটি ব্যবহার করতে হবে। সিমফাইটম ওষুধটির ত্রিশক্তি দিন 3 বার অথবা দিন 2 বার সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। ভিউয়ার্স, চোখে বালি বা কিছু পড়ে যন্ত্রণা হতে থাকলে প্রদাহ হতে থাকলে আর্নিকা ওষুধটি 200 শক্তি আভ্যন্তরীণ সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 2 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। অন্ডকোষে বা স্তনে আঘাত লেগে যন্ত্রণা হতে থাকলে সেক্ষেত্রে কোনিয়াম ওষুধটি সেবন করতে হবে। কোনিয়াম ওষুধটির 200 শক্তি 2 ফুটা মাত্রা সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। হাড়ে আঘাত লেগে যন্ত্রণা হতে থাকলে সেক্ষেত্রে রুটা এবং আর্নিকা ওষুধ দুটি সেবন করতে হবে। হাড়ে আঘাত লেগে যন্ত্রণা হতে থাকলে সেক্ষেত্রে রুটা এবং আর্নিকা ওষুধ দুটি সেবন করতে হবে। প্রথমে আর্নিকা ওষুধটি 200 শক্তি 2 ফুটা মাত্রা সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। আর্নিকা ওষুধটি সেবন করার পর উপকার না পেলে রুটা ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। ভিউয়ার্স, আঘাত লেগে হাড় ভেঙে গেলে সেক্ষেত্রে সিমফাইটম ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। সিমফাইটম ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। এবং ক্যালকেরিয়া ফস বায়োকেমিক ওষুধ ক্যালকেরিয়া ফস 6X ওষুধটি সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে নিয়মিত রূপে। মাথায় আঘাত লাগার কারণে মস্তিষ্ক বিকৃতি বা মানসিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নেট্রাম সালফ ওষুধটি ব্যবহার করতে হবে। নেট্রাম সালফ ওষুধটি 200 শক্তি 2 ফুটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 2 বার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। আগুনে পুড়ে গেলে এবং আগুনে পোড়ার কারণে যদি প্রদাহ, ব্যথা এবং যন্ত্রণা হয় এবং আগুনে পোড়া স্থানটি ফুলে ওঠে সেক্ষেত্রে ক্যান্থারিস ওষুধটি 200 শক্তি আভ্যন্তরীণ সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। এবং ক্যান্থারিস ওষুধটির মাদার টিংচার বা চিক ব্যবহার করতে হবে। আগুনে পোড়ার কারণে যদি ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রে অ্যাসিড কার্বলিক ওষুধটি ব্যবহার করতে হবে। অ্যাসিড কার্বলিক ওষুধটি 30 শক্তি 2 ফুটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 4 বার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। চাকু, ব্লেড বা ধারালো অস্ত্র দ্বারা কেটে গেলে এবং রক্তস্রাব হতে থাকলে সেই ক্ষেত্রে যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটি হলো স্টেফেসিগ্রিয়া। স্টেফেসিগ্রিয়া ওষুধটি 200 শক্তি 2 ফুটা মাত্রায় সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 2 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, একদিন মাত্র। অপারেশন করার পর রক্তস্রাব বন্ধ না হলে এবং প্রচন্ড ব্যথা হতে থাকলে সেই ক্ষেত্রে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো স্টেফেসিগ্রিয়া। স্টেফেসিগ্রিয়া ওষুধটি 200 শক্তি 2 ফুটা মাত্রা সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, একদিন মাত্র। সন্তান প্রসবের পর প্রসূতির ফুল না পড়লে সেক্ষেত্রে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হলো ক্যান্থারিস। ক্যান্থারিস ওষুধটি 30 শক্তি 2 ফুটা মাত্রায় সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। প্রসবের পর বেদল ব্যথায় যে ওষুধটি সেবন করতে হয় সেটি হলো আর্নিকা। এক্ষেত্রে আর্নিকা ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে।